ডুবে যাওয়ার পরে রাহুল বন্দ্যোপাধ্যায় কতক্ষণ জলের তলায় ছিলেন? শাড়ি পরে তো কেউ সমুদ্রে নামেন না। একটা জলের শুট করতে গেলে পর্যাপ্ত যে নিরাপত্তার ব্যবস্থা, সেটা আদৌ ছিল কিনা? একটা প্রশ্ন ইন্ডাস্ট্রিরও একাংশের মধ্যে এখন ঘুরপাক খাচ্ছে। তালসারিতে শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। 29শে মার্চ অর্থাৎ রবিবার সন্ধ্যে 6টা নাগাদ এই খবর ছড়িয়ে পড়ে। 30শে মার্চ অর্থাৎ সোমবার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে আসে এবং সেখানে জানা যায় যে জলে ডুবেই অভিনেতার মৃত্যু হয়েছে। তার ফুসফুস ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে, এরকম ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে। তবে এই সময় পর্বের মধ্যে নানা জনের নানা কথা, বয়ানে কিছু কিছু অসঙ্গতির কথা উঠে এসেছে এবং বেশ কিছু প্রশ্ন উঠে গেছে। প্রথম থেকে ঘটনার ক্রম ঠিক কি হয়েছিল সেটা আমরা জানি। দেখো, কালকে মানে রোববার সন্ধেবেলা 7টা আনুমানিক ওই সময় হঠাৎ খবর ছড়িয়ে পড়ে যে রাহুল অরুণোদয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। তখনই কেউ কেউ বলতে থাকেন ওর মৃত্যু হয়েছে। এবার স্বাভাবিকভাবে খুব অল্প বয়সী একজন অভিনেতা, অনেকেরই বন্ধু, খুব সাডেন ঘটনাটা, সেটা কনফার্ম করা হবে কিভাবে? কেউ যে মানে খুব সহজ ইয়ে হয় যে ওর স্ত্রীও একই ইন্ডাস্ট্রির, তো প্রিয়াঙ্কাকেই ফোন করার কথা, কিন্তু এই ঘটনা নিয়ে তো মানে দুম করে ঠিক প্রিয়াঙ্কাকে ফোন করা যায় না, মানে যে কেউ যদি ভাবে, এবং সবাই চাইছে তখন খবরটা ভুল হোক আর কি। তারপরে আস্তে 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 জানা যায় যে দীঘার ওদিকে শুট করছিলেন, পরে জানা যায় যে জায়গাটা তালসারি, এবং ঘটনাটা ঘটেছে সমুদ্রে। অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়, উনিও ওই ধারাবাহিকে কাজ করছিলেন, ভোলে বাবা পার করেগা বলে একটি ধারাবাহিক। তো তিনি প্রথম যে সত্যি রাহুল নেই এই কথাটা কনফার্ম করেন আমাদের কাছে। কিছুক্ষণ পরে আর্টিস্ট ফোরামের পক্ষে দিগন্ত বাগচি বলেন, সবাই যেটা ধারণাটা পান সেটা হচ্ছে যে প্যাক আপের পরে রাহুল তখনও সমুদ্রে ছিলেন, বিভিন্ন জনে ছড়িয়ে গিয়েছেন তখন বিভিন্ন দিকে, এবং সমুদ্রে শুট হচ্ছিল এরকম কথা কোথাও শোনা যায়নি। বরং বারবার যেটা শোনা গিয়েছে যে রাহুলকেও নিয়ে চলে আসার কথা হয়েছিল, কিন্তু রাহুল একটু থাকতে চাইছিলেন। কেউ কেউ বলেন শ্বেতা, মানে যে মূল নারী চরিত্র রাহুলের হিরোইন ওখানে, তিনিও ছিলেন জলে। আবার কেউ কেউ বলেন শ্বেতা বিচে ছিলেন, দাঁড়িয়ে ইয়ে করছিলেন, এবং রাহুল বোধহয় একটু জলের দিকে এগিয়ে গিয়েছেন। শ্বেতাই প্রথম খবর দেন, মানে চেঁচামেচি শুরু করেন যে রাহুল দা ডুবে যাচ্ছে। কেউ কেউ মানে তখন অন্যরা যারা কাজ করছিলেন তারা কেউ কেউ ছুটে আসেন এবং রাহুলকে বাঁচাতে চান। এই যে মানে তখন থেকে একটা জায়গা বারবারই তৈরি হচ্ছিল যে মানে আদৌ উনি একা ছিলেন, কারণ কেউ বলছে উনি একা ছিলেন, কেউ বলছেন শ্বেতাও ছিলেন। ঘটনাটার যে নানান রকম ভার্সন তৈরি হচ্ছে, সেটা আরো কিছুক্ষণ পরে ইয়ে হয় যখন শ্বেতার একটা ভিডিও ছড়িয়ে পড়ে। দাঁড়া, তুই ওরকম করিস না, তুই ঠান্ডা হও, ঠান্ডা হও, ঠান্ডা হও। আমরা এক্ষুনি একসাথে শুটিং করছিলাম। দাঁড়া, আধ ঘন্টা আগে আমরা একসাথে শুটিং করছিলাম, সমুদ্রে নেমে সমুদ্রে শুটিং করছিলাম আমরা। পড়ে গেল নাকি ও একা হঠাৎ করে? আমিও মরেছি, দুজনেই পড়ে আমি গেছি। ঠিক আছি। রাহুল দাকে দেখো না, রাহুল ঠিক আছে তো? আমাকে যেতে দিচ্ছে না, আমাকে যেতে দিচ্ছে না বাবলু দা। শ্বেতা প্রচন্ড কাঁদছেন এবং উনি শাড়ি পরে রয়েছেন। তো সেটা নিয়ে তখন লোকজন প্রশ্ন করেন যে মানে যদি ওরা প্যাকিং হওয়ার পরে যদি ওরা সমুদ্রে নামেন, হঠাৎ শাড়ি পরে তো কেউ সমুদ্রে নামেন না, মানে সেটা তো অ্যাক্সিডেন্ট হওয়ার আরো আর কি ইয়ে থাকে, হ্যাঁ বেশি আশঙ্কা থাকে। তো এবং ওরই একটা মানে ওই যে ভিডিওটা বারবার শোনা যায় যে উনি বলছেন যে আমরা তো আধ ঘন্টা আগেও একসঙ্গে শুটিং করছিলাম, এখন আমাকে কেউ রাহুলদার কাছে যেতে দিচ্ছে না, মানে এবং মানে দেখে বোঝা যাচ্ছে সে তার ইয়েতে মানে উনি একেবারে শকড আর কি। তো ইতিমধ্যে সিরিয়ালের যিনি প্রডিউসার শ্রীমতী লীলা গঙ্গোপাধ্যায়, ওনার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তো উনিও মানে
শকড তখন, মানে আমরা অনেকটা আগেই যোগাযোগ করেছি, মানে তখনই জাস্ট ওনারাও হয়তো তার কিছুক্ষণ আগে খবর পেয়েছেন, কিন্তু উনি বললেন যে শুটিং এর এরকম কোনো গভীর জলে কোনো দৃশ্য ছিল না, মানে থাকার কথা নয় আমাদের স্ক্রিপ্টে। এবার তাহলে সেটা কেন শাড়ি পরে গভীর জলে গিয়েছিলেন সেটা একটা প্রশ্ন থেকে যায়, কিন্তু সেটার থেকে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পারি খুব অল্পক্ষণের জন্য রাহুলের যিনি গাড়ি চালক তার সঙ্গে, কিন্তু তিনি বারবার যেটা বলেন যে দাদাকে কিন্তু এগিয়ে যেতে আমি বারণ করেছিলাম, আমি দাদাকে বলছিলাম চলে এসো চলে এসো, আর জলের দিকে যেও না, কারণ ইতিমধ্যে একটা ক্যামেরা উদ্ধার হয়েছে। ক্যামেরাটার ফুটেজ যে ইন্ডাস্ট্রির কেউ দেখতে পেয়েছেন এমনটা নয়, পুলিশ তদন্তের জন্য হয়তো নিয়ে গিয়েছে, এবং সেখান থেকে কিছু কিছু খবর, পুলিশের সূত্রের খবর বোধহয় কিছু কিছু এসছে, আমরা যতটুকু জানতে পারছি যে তখন শুটিং চলছিল এবং তার কিছু কিছু মানে সেটা জলেই হচ্ছিল, এবং তখন তার মধ্যেই ওই শ্বেতারও পা জড়িয়ে যে দুজনেই পড়ে যান তখন, এবং শ্বেতাকে উদ্ধার করা গিয়েছে, রাহুলকে করা যায়নি। তবে ওকে যে এগোতে বারণ করা হচ্ছিল বারবার আর কি বেশি জলের দিকে, সেটা এখনো প্রোডাকশন ইউনিটেরও কেউ কেউ বলছেন, মোট ড্রাইভারও বলছেন, এভাবেই আপাতত এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি। সুচন্দ্রা যেখানে শেষ করলো আমি সেখান থেকে একদম পুলিশ পার্সপেক্টিভ থেকে, পুলিশের দৃষ্টিভঙ্গি থেকে, যেটা আমরা পুলিশ আসপেক্ট থেকে যেটা পেয়েছি সেটা তোমাকে আমি বলি। সন্ধে 6:10 যেটা রেকর্ডে রয়েছে বা দীঘা স্টেট জেনারেল হাসপাতালে, যে সেই সময় একজনকে নিয়ে আসা হয়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, পরে তার নাম জানা যায়, এবং তাকে নিয়ে এলে ওই হাসপাতালের যিনি এমার্জেন্সি চিকিৎসক ছিলেন তিনি পরীক্ষা করে বলেন ডাক্তারি পরিভাষায় ব্রড ডেড, অর্থাৎ যখন তাকে নিয়ে আসা হয় তার মধ্যেই তার মৃত্যু হয়েছে। ঘটনাস্থল হচ্ছে ওড়িশা পুলিশের অধীনে, যেটা পুলিশের পরিভাষায় বলে পিও বা প্লেস অফ অকারেন্স। সেখান থেকে 8 কিলোমিটার দূরে হচ্ছে স্টেট জেনারেল হাসপাতাল। 8 কিলোমিটার ওই রাস্তায় খুব অল্প সময়ের মধ্যে পৌঁছানো যায়। তাহলে দেহ যে সময় উদ্ধার হয়েছে এবং তার পরে দীঘা হাসপাতালে নিয়ে আসা হয়েছে, সেটা খুব বেশি হলে 20 মিনিট সময় লাগতে পারে। ওই রকম একটা সময় আর্জেন্সিতে যখন একটা গাড়ি নিয়ে আসবে তাহলে 20 মিনিট, তাহলে ধরে নেওয়া যায় দেহ উদ্ধার হয়েছে 5:45 থেকে 50-এর মধ্যে বা 5:40 নাগাদ, কারণ সমুদ্র থেকে নিয়ে এসে একটা গাড়ির ব্যবস্থা করে আরো 10 মিনিট যেতে পারে। এবং উড়িষ্যা পুলিশের কাছে যখন রাজ্য পুলিশের তরফ থেকে বা পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে জিজ্ঞাসাবাদ মানে খবর, তারা উড়িষ্যা পুলিশ জানতে পারে, তারাও কিন্তু স্থানীয়ভাবে মানে তাদের কাছে কোনো ইনফরমেশন ছিল না। ফলে কয়েকটা জায়গায় একটা খামতির বিষয় কিন্তু উঠে আসছে। একটা অনুমতি নিলে একটা এই ধরনের ক্ষেত্রে সেখানে কোস্টাল পুলিশ, প্রত্যেক রাজ্যেরই কোস্টাল পুলিশ বাহিনী রয়েছে, যারা যাদের রেস্কিউ করার টিম থাকে, সেই ধরনের ব্যবস্থা থাকে। সেই ধরনের ব্যবস্থা ছিল বলে এখন পর্যন্ত জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরাও কেউ কিন্তু বলতে পারছেন না যে কোনো প্রফেশনাল রেস্কিউয়ার, প্রফেশনাল কোনো উদ্ধারকারী দল সেখানে ছিল এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করবার জন্য। প্রত্যক্ষদর্শীরা বলেছেন একদম স্পষ্টভাবে যে সেই সময় শুটিং চলছিল, ড্রোনে শুট হচ্ছিল। ড্রোনে যে ফুটেজ সেখান থেকে মনিটরে দেখে তারা দেখতে পান যে প্রথমে শ্বেতা মিশ্র তিনি হঠাৎ করে জলের মধ্যে পড়ে গেছেন। সেই সময় অ্যালার্ট হন বাকি ইউনিটের যে বাকি সদস্যরা, এবং যেখানে তারা ছিলেন ইউনিট থেকে আর এই অভিনেতা অভিনেত্রী যে দূরত্বে ছিলেন সেটা অনেক। সেই মুহূর্তে আরেকটা কাকতালীয় ভাবে আরেকটি ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা দাবি করেছেন, যে সেই সময় উল্টো দিক থেকে হঠাৎ করেই সমুদ্রের ঢেউ বা জলের পরিমাণ কিছুটা বেড়ে যায়। এই সময় ওই বিচে বেশ কিছু জায়গায় কিছু কাদার পকেট আছে, সেখানে কোনোভাবে শ্বেতা প্রথম পড়ে যান। একদমই এটা প্রত্যক্ষদর্শীদের বক্তব্য আমি কোট করে উদ্ধৃত করে বলছি। তাকে বাঁচাতে রাহুল বন্দ্যোপাধ্যায় এগিয়ে যান, তিনিও পড়ে যান, এবং তখনই সেটা ড্রোনের ফুটেজে মনিটরে সেটাকে লক্ষ্য করে তখন বাকি
যারা টেকনিশিয়ানরা বা ওই ইউনিটের যারা কর্মীরা তখন যখন তারা এগোন সেই সময় জলের উচ্চতা বা জলের গভীরতাটা হঠাৎ করে বেড়ে যাওয়ায় প্রথমে তারাও পৌঁছতে পারছিলেন না। তখন দেশি যে নৌকোগুলো থাকে সমুদ্রের ধারে ছোট ছোট ডিঙি নৌকো, সেই নৌকোগুলো এগিয়ে যায় এবং তা প্রথমে শ্বেতাকে উদ্ধার করা হয়। শ্বেতাকে উদ্ধার করার মধ্যে জলটা সরে যাওয়ার ফলে রাহুল বন্দ্যোপাধ্যায়কে জল যেটা সমুদ্রে হয় জল সরে যায় যখন তখন তাকে টেনে নিয়ে যায়, হয়তো খানিকটা টেনে নিয়ে যায়, সেই মুহূর্তে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। আরো খানিকক্ষণ খোঁজাখুঁজির পরে তাকে তোলা হয়, তখন তিনি জীবিত ছিলেন প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে। তারপর তাকে সিপিআর দেওয়ার চেষ্টা করা হয়, সেই সময় কিছুটা জল বের করা যায় এবং তারপরে গাড়িতে নিয়ে যাওয়া হয় যেখানে পথে তার মৃত্যু হয়। এখানে দুটো পার্ট, এর পরেও এই বক্তব্যের পরেও দুটো জিনিসের দুটো জায়গায় কিন্তু কয়েকটা সংশয় থেকে যাচ্ছে। কতক্ষণ ডুবে যাওয়ার পরে রাহুল বন্দ্যোপাধ্যায় কতক্ষণ জলের তলায় ছিলেন? কারণ ময়না তদন্তের যে প্রাথমিক রিপোর্ট সেখানে বলা হচ্ছে ট্রাকিয়াতে অর্থাৎ ফুসফুসে প্রচুর পরিমাণ বালি, কাদামাটি, নোনা জল সেখানে ঢুকেছে এবং সেটা খুব অল্প সময়ের মধ্যে যদি জলে ডুবে থাকেন তাহলে সেটা সম্ভব নয়। একটা বিষয় স্পষ্ট, শ্বেতাকে উদ্ধার করার সঙ্গে সঙ্গেই কিন্তু রাহুল বন্দ্যোপাধ্যায়কে পাওয়া যায়নি। দুটো তিনটে প্রশ্ন খুব স্পষ্টভাবে উঠে আসছে। সুচন্দ্র আশা করি আমার সঙ্গে একমত হবেন যে প্রথমে কেন ইউনিটের যাদের সঙ্গে আমরা কথা বললাম তারা প্রথমে কেন মিসলিডিং একটা তথ্য দিলেন যে শুটিং পর্ব শেষ হয়ে যাবার পর তারা ব্যক্তিগত উদ্যোগে, অর্থাৎ কোথাও শুটিং এর সঙ্গে সংযুক্ত নয়, মানে এই মৃত্যুর সঙ্গে যারা এটা মানে প্রযোজনা বা ইয়ের সঙ্গে যুক্ত আছেন তাদের কোনো দায় নেই, এমন একটা ভার্সন কিন্তু কালকে প্রাথমিকভাবে উঠে এসেছিল। তাহলে এই মিসলিডিং বক্তব্যটা তারা কেন দিলেন? প্রথমে তারা স্বীকার করলেন না কেন শুটিং চলছিল? দ্বিতীয় হচ্ছে শুটিং এ প্রথমে এটাও তারা স্বীকার করতে অনেকটা হেজিটেট করেছেন, খুব স্পষ্টভাবে বলতে চাইনি জলে শুটিং হচ্ছিল। তারা প্রথমে বলেছেন জলে শুটিং হচ্ছিল না। এই যে তোমার ডিসক্রিপেন্সি যেগুলো সেগুলো কেন? তৃতীয়ত সেখানে পর্যাপ্ত একটা জলের শুট করতে গেলে পর্যাপ্ত যে নিরাপত্তার ব্যবস্থা সেটা আদৌ ছিল কিনা, কারণ এখন পর্যন্ত আমরা যে তথ্য পাচ্ছি তাতে এই ধরনের কোনো প্রফেশনাল বা পেশাদার উদ্ধারকারী দল এই ধরনের ক্ষেত্রে যেটা রাখার নিয়ম সে ধরনের দল ছিল না। থাকলে হয়তো এই মৃত্যু এড়ানো যেতে পারতো। একটা প্রশ্ন ইন্ডাস্ট্রিরও একাংশের মধ্যে এখন ঘুরপাক খাচ্ছে, সমাজ মাধ্যমে বিভিন্ন জনে আস্তে 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 এই প্রশ্নটা তুলতে শুরু করেছেন যে সিকিউরিটি কোথায় তাহলে, যে একজন আর্টিস্ট তিনি কাজে যাবেন এবং সেটার সিকিউরিটি কোথায় এটা নিয়ে প্রশ্ন। যেমন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী তিনি লিখেছেন, পরিচালক পারমিতা মুন্সী প্রশ্ন তুলেছেন, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় ওনার ইয়ে দেখলাম, জিতু কামাল ইয়ে করেছেন, রূপাঞ্জনা মিত্র বলেছেন, এবং অনেকেই আস্তে আস্তে এই জায়গাটা নিয়ে একটু এরকম নয় যে ওরাও কেউ কাউকে দেগে দিচ্ছেন, কারণ এটা জায়গাটা অস্পষ্টই। বেশ কিছু কুয়াশা এখনো থেকে গিয়েছে, বেশ কিছু জল্পনা ছড়িয়ে আছে, কোনটা মিথ্যে কোনটা সত্যি আমরা জানি না। কিন্তু সত্যি এই যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই,